পড়িয়া যাবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, ও গফফার, ও সত্তার, আজকে কোথায় তোর বাহাদুরি, কোথায় তোর টাকা, কোথায় তোর গাড়ি, কোথায় তোর নারী? কত রং বেরঙের নারী নিয়ে করছো তামাশা, আজকে তোর আখিরাতের ময়দানে তোর সঙ্গী কে হয়েছে বল? যদি আল্লাহ একবার ধরে বসে, ও দুনিয়ার পাগল, আমার যুবক ভাইরা, কি জবাব দিবা মাওলার কাছে? কি বলবা? অন্ধকার কবর, ডানেও মাটি থাকবে, বামেও মাটি থাকবে, আহারে উপরে মাটি থাকবে, তার উপরে বাঁশের কাউনি থাকবে, তার উপরে কালা পাতা থাকবে। তুমি যার জন্য এত টাকা পয়সা কামাই করলা, এত সুন্দর সুন্দর নারী, এত সুন্দর সুন্দর বাড়ি করলা, অট্টালিকায় বাড়ি করলা, ঢাকায় বাড়ি করলা, আর গ্রামে বাড়ি করলা, কত টাকা কত পয়সা, যখন তুমি মরিয়া যাবা, যখন তুমি থাকতে পারবা না রে, তখন তোমার কেউ সঙ্গী হবে না। সন্তানরা বলবে না যে আমি বাবার সাথে চলে যাব, মা বলবেন আমি সন্তানের সাথে যাব, স্ত্রী বলবেন আমাকে স্বামীর সাথে বিদায় দিয়ে দাও, কেউ বলবে না, কেউ যাবে না তোমার সাথে প্রাণের যুবক ভাই। আজকে কার মোহে পড়ে, কোন দুনিয়ার মোহে পড়ে তুমি আজকে আল্লাহরে ভুলিয়ে গেছো? তুমি কি জানো না কবর বড় ভয়ঙ্কর কবর? ওই কবরে থাকবে সাপ বিচ্ছু পোকা মাটি, ওই কবরে থাকবে কত রং বেরঙের সুন্দর সুন্দর নারী। যদি তুমি জান্নাতি হয়ে যাও, তোমার জন্য থাকবে সুন্দর সুন্দর হুরের ব্যবস্থা। দুনিয়ায় বসে দুনিয়ার মধ্যে যে বান্দা না করেছে, রবের কাছে সেই বান্দাগুলো হবে জনপ্রিয়, সুন্দর সুন্দর আকর্ষিত, তার যা চাবে তা দিয়ে দিবে। আর যদি তুমি দুনিয়ার মোহে পড়ে যাও, তুমি দুনিয়াও হারাইলা, আখিরাতও পাইলা না। দুনিয়ার ভিতরে যা পাইলা সামান্য কিছু, কিন্তু বাজার মনে রাখিও, তোমাকে আখিরাতের ময়দানে পাড়ি জমাতে হবে, সেখানে ঘর বাঁধতে হবে, তোমাকে সেখানে থাকতে হবে অনন্তকাল, যে কালের কোনো শেষ নাই। দুনিয়ায় বসে তোমরা জানো অতীত বর্তমান ভবিষ্যৎ, কিন্তু কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো মারা যাবে, তখন মানুষগুলো বুঝতে পারবে কোনো কাল নাই। অতীতে বলতে কোনো কাল ছিল না, বর্তমান বলতে কোনো কাল নাই, ভবিষ্যৎ বলতে কোনো ভবিষ্যৎ নাই। তার কারণ কি? কারণ হচ্ছে একটাই, আল্লাহর দরবারে দুনিয়ার কোনো নিয়ম চলবে না। আল্লাহ যেটা চাবে সেটাই হবে, আল্লাহ যেটা বলবে কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে।